নেইমার ও রদ্রিগোকে নিয়ে নতুন পরিকল্পনা আঁকছে আনচেলত্তি। বিশ্বকাপের আগে থেকেই সিরিয়াস ডন কার্লো। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের দায়িত্ব নিয়েই কাজে লেগে পড়েছে আনচেলত্তি। একের পর এক পরিকল্পনা আঁকছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বর ম্যাচ শেষে এখন কোনো ব্যস্ততা নেই ব্রাজিল দলের। তবে এখানে বসে থাকছে না কার্লো আনচেলত্তি। একের পর এক পরিকল্পনা সাজাতে ব্যস্ত এই মাস্টার মাইন্ড কোচ। মূলত ব্রাজিল দলের দায়িত্ব তার হাতে রয়েছে মাত্র 1 বছরের জন্য। আর এই 1 বছরেই যেন ব্রাজিল দলকে নতুন করে ভেঙে চুরে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। বিশ্বকাপ বাছাই 2 ম্যাচ শেষে বেশ প্রশংসায় ভাসছেন কার্লো। তবে তিনি এইসবে কান না দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত বেশিরভাগ সময় কাটাচ্ছেন। দরিভারের অধীনে আমরা দেখেছি ব্রাজিলের ডিফেন্স ছিল বেজায় নড়বড়ে, আর সেটাই দলের দায়িত্ব নিয়ে শক্তিশালী করেছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে ব্রাজিলের ডিফেন্স শক্ত রেখে 1 ম্যাচ জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছেন এই মাস্টার মাইন্ড। তার যে পরিকল্পনার মূল অংশই ছিল বিশ্বকাপটা নিশ্চিত করা, এটা এই 2 ম্যাচে দেখলেই বোঝা যাবে। অন্যদিকে ব্রাজিলের ক্লিন শিটটা বজায় রেখে নিজের নামের পাশে সুবিচার করেছে এই কোচ। তবে সব দিকে ভালো করলেও আক্রমণ ভাগ ছিল খানিকটা দুর্বল। তবে ম্যাথিউ কুনা, ভিনি, রাফিনহা খুব একটা যে খারাপ করেছে এটাও বলা যাবে না। কিন্তু যে আক্রমণ ব্রাজিলের থেকে আমরা দেখে অভ্যস্ত সেটা একমাত্র নেইমার থাকলেই সম্ভব হয়ে থাকে। নেইমার মোটামুটি এখন সুস্থ, আর আগামীতে যদি কোনো নতুন করে ইনজুরিতে না পড়ে তাহলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দেখা মিলবে নেইমার জুনিয়রকে। আর তার সাথেই ফিরবে রদ্রিগো। ইনজুরি ও ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি, তবে তাকে বিশ্রাম দিয়েছেন বলে দাবি করেন আনচেলত্তি। আগামী সেপ্টেম্বরের আসন্ন উইন্ডোতে এই তারকার সুযোগ মিলতে পারে বলে জানা গেছে। আসন্ন ব্রাজিলের 2 ম্যাচে অনেক খেলোয়াড়কেই বাজিয়ে দেখবেন তিনি। আর হরহামেশা বিশ্বকাপ স্কোয়াড সাজাতে চান না ব্রাজিলের এই নতুন কোচ। মূলত বিশ্বকাপের 1 বছর বাকি থাকলেও এখন থেকেই তিনি পূর্ণ শক্তির স্কোয়াড গঠনে মত্ত হয়ে পড়েছেন। আক্রমণে নেইমার, ভিনি ও রদ্রিগোকে নিয়ে একাদশের প্ল্যান করছে আনচেলত্তি। এছাড়া মাঝ মাঠে রাফিনহা, ব্রুনো গুইমারেজ ও গাব্রিয়েল মার্টিনেলিকে নিয়ে সাজাতে পারেন। আপনাদের জানিয়ে রাখি যে বিশ্বকাপের আসন্ন 2টি ম্যাচে অনেক খেলোয়াড়কেই বিশ্রাম দেওয়া হতে পারে, ভিনি, রাফিনহার মতো অনেক তারকা ফুটবলার। আর এই ম্যাচে সবকিছু ঠিকঠাক থাকলে দলের সঙ্গে যোগ দিবেন নেইমার জুনিয়র। প্রিয় দর্শক, আনচেলত্তির এমন পরিকল্পনা আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।